রোজাদার ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি ইফতার করায় তাহলে তার উপহার কি দিবে আল্লাহ? তার ফজিলত কী পাবে আল্লাহ? আল্লাহ তার ফজিলত কি দিবে? আল্লাহ তার প্রতিদান কি দিবে? আমরা এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, হে আমার বান্দাগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, যেমনিভাবে আমি তোমাদের পরবর্তী লোকদের উপর রোজা ফরজ করে দিয়েছি, ঠিক তেমনিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, রোজাদার ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি ইফতার করায় তাহলে তার উপহার কি দিবে আল্লাহ? তার ফজিলত কী পাবে আল্লাহ? আল্লাহ তার ফজিলত কি দিবে? আল্লাহ তার প্রতিদান কি দিবে? আমরা এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। আল্লাহ নবী দু জাহানের কান্ডারি রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমার কোনো উম্মত যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার উম্মতদের মধ্যে সকল তো এক প্রকার না, কেউ ধনী কেউ গরিব, অনেকের সামর্থ্য নাই যে রোজাদার ব্যক্তিকে ইফতার করাতে পারবে, অনেকের সামর্থ্য আছে কিন্তু রোজাদার ব্যক্তিকে ইফতার করাতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যাদের সামর্থ্য নাই রোজাদার ব্যক্তিকে কীভাবে ইফতার করাবে? তারা কি এই নেক আমল থেকে বঞ্চিত হয়ে যাবে? তারা কি নেক আমল থেকে কি সইরা লড়ে সরে যাবে? তারা কি নেক আমল থেকে কি তারা বঞ্চিত হয়ে যাবে? আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, বিষয়টা এমন না। আমার কোনো উম্মত যদি রোজাদার ব্যক্তিকে এক গ্লাস পানি বা একটা খেজুর বা এক পেয়ালা দুধ পান করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রোজা রাখলো যতটুকু সওয়াব পাইল, ঠিক ততটুকু ওই ব্যক্তি সওয়াব পাবে যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন, যদি রোজাদার ব্যক্তিকে তৃপ্তি পরিমাণে ইফতার করাতে পারে, তৃপ্তি সহকারে ইফতার করাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করাবেন, যে পানি পান করলে বেহেশতে না যাওয়া পর্যন্ত ওই ব্যক্তির তৃষ্ণা লাগবে না, ওই ব্যক্তি পিপাসিত হবে না, ওই ব্যক্তি পানির জন্য চিৎকার করবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানো অনেক ফজিলত। এবার আসুন, যে আমি রোজাদার ব্যক্তিকে ইফতার করাবো, ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে আমিও ততটুকু সওয়াব পাবো। এখন কি ওই রোজাদার ব্যক্তির কি সওয়াব কমে যাবে? না। আমাদের সমাজের মধ্যে এই ধারণাটা অনেক চলতেছে যে সে যদি আমাকে ইফতার করায় আমার সওয়াব সে নিয়ে যাবে। না, মনে রাখবেন, আল্লাহর কাছে কখনো অভাব নাই। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ খুশি হয়। দুনিয়ার মানুষের কাছে আমরা চাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে আমরা যখন চাই, মানুষ নারাজ হয়ে যায়। একবার দুইবার তিনবার দেওয়ার কারণে মানুষ বিরক্ত বোধ করে। কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হয়, বান্দার প্রতি সন্তুষ্টি হয়, বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো অভাব থাকে না। এই জন্য যে ব্যক্তি রোজা রাখলো ওই ব্যক্তি ততটুকু সওয়াব পাবে যতটুকু রোজা রাখলে সওয়াব পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বৃদ্ধি করে আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে ইফতার করানোর কারণে তাকে সওয়াব পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজাদার ব্যক্তিকে ইফতার করাবো, রোজাদার ব্যক্তিদেরকে আমরা কি করব? খাদ্য দিব। ইফতারের সময় হলে তাদেরকে হেল্প করব, সহযোগিতা করব। মনে রাখবেন, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেক আমলকে বৃদ্ধি করে দেয়, বান্দার জীবনের গুনাহ কথাগুলো মাফ করে দেয়, বান্দার রিজিক বৃদ্ধি করে দেয়। আমরা অন্য সময় যতটুকু খাবার খাইতাম, রমজান মাসে তার চাইতে উন্নত খাবার খাই, তার চেয়ে উন্নত মানের আমরা খাবার খাই। এটা একটা রমজানের বরকত, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর অনুগ্রহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা কি করব?
রোজাদার ব্যক্তিকে ইফতার করাবো এবং আমরা আশেপাশের মানুষদেরকে সাহায্য সহযোগিতা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।